হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। আজ আমরা পুষ্টিতে যে নিউট্রাসিউটিক্যালস সেটা সম্পর্কে আলোচনা করব। তোমরা পড়ছো ক্লাস 11 নিউট্রিশনের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। তো দেখো, আজকের আমাদের টপিক হচ্ছে নিউট্রাসিউটিক্যালস। নিউট্রাসিউটিক্যালস কী তা প্রথমে একটু জেনে নিই। দেখো, নিউট্রাসিউটিক্যালস হচ্ছে নিউট্রিশন অর্থাৎ পুষ্টি এবং ফার্মাসিউটিক্যাল অর্থাৎ ঔষধ বিষয়কে সমন্বিত রূপ হচ্ছে নিউট্রাসিউটিক্যালস। অর্থাৎ খাদ্যের নির্যাস, রোগ প্রতিরোধক ঔষধ বা খাদ্য সম্পূরক হিসাবে ব্যবহৃত হয় এই নিউট্রাসিউটিক্যালস। তাহলে নিউট্রাসিউটিক্যালস কি বোঝা গেল? যে এটা একটা ঔষধ বিষয়ক সমন্বিত রূপ। পুষ্টি এবং ঔষধ বিষয়কের সমন্বিত রূপ হচ্ছে নিউট্রাসিউটিক্যালস। ঠিক আছে, তাহলে এরপর দেখো নিউট্রাসিউটিক্যাল সম্পর্কে আরও কিছু তথ্য আমরা জেনে নিই। আমরা নিউট্রাসিউটিক্যালসের উৎসগুলো একটু দেখে নিই। দেখো, উৎসর মধ্যে কী আছে? উদ্ভিজ্জ, প্রাণীজ, খনিজ এবং অণুজীব। উদ্ভিজ্জর মধ্যে কী আছে? টমেটো, রসুন। আর প্রাণীজের মধ্যে কী আছে? শার্ক লিভার তেল, কড লিভার তেল। খনিজের মধ্যে কী আছে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস। আর অণুজীবের মধ্যে কী আছে? বাইফিডোব্যাকটেরিয়াম ল্যাক্টোব্যাসিলি, এটা একটা ব্যাকটেরিয়া। তো এগুলোটা হচ্ছে আমাদের নিউট্রাসিউটিক্যালসের উৎস। তো এর বৈশিষ্ট্যটা একটু জেনে নেব আমরা। এটি পৌষ্টিক নালী রোগ নিরাময় করে। এটি হৃৎপিণ্ডের নানান সমস্যা প্রতিরোধে সাহায্য করে। ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। হাড়ের নানান সমস্যা নিরাময় করে। নিউট্রাসিউটিক্যালস অনেক ক্ষেত্রে পার্কিনসন রোগ ও অ্যালজাইমার্স রোগ প্রতিরোধ করে। তো এটা হলো নিউট্রাসিউটিক্যালসের আমাদের বৈশিষ্ট্য। দেখো, এখান থেকে কী কী কোয়েশ্চেন আছে। রাসায়নিক প্রকৃতির উপর ভিত্তি করে নিউট্রাসিউটিক্যালস কত প্রকার, তো শ্রেণীবিভাগটা আমরা একটু দেখে নেব। আর অণুজীবীয় নিউট্রাসিউটিক্যালসের নাম লেখো। দুটি অণুজীবীয় নিউট্রাসিউটিক্যালস এই যে বাইফিডোব্যাকটেরিয়াম ল্যাক্টোব্যাসিলি। তো এটা একটা আমাদের অণুজীবীয় নিউট্রাসিউটিক্যালসের নাম। এরপর দেখে নেব আমরা কাজ দেখো, নিউট্রাসিউটিক্যালস বিভিন্নভাবে মানুষের স্বাস্থ্যের উন্নতিতে ভূমিকা পালন করে। যেমন পুষ্টির পর পরিপূরক, রোগ প্রতিরোধ। পুষ্টিকর পরিপূরকটা একটু দেখে নিই। নিউট্রাসিউটিক্যালস অতিরিক্ত পুষ্টি সরবরাহ করতে পারে, যা একজন ব্যক্তির খাদ্যের অভাব, পুষ্টির ঘাটতিতে সামগ্রিকভাবে মোকাবিলা করতে পারে। 2 নম্বর কী আছে দেখো, কিছু কিছু নিউট্রাসিউটিক্যালস যেমন অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা ও ফ্যাটি অ্যাসিড এবং ফাইটোকেমিক্যালস হৃদরোগ, মধুমেহ, ক্যান্সার এবং বয়সজনিত ম্যাকুলার অবক্ষয় সহ দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাসের সঙ্গে এটা যুক্ত। 3 নম্বর কী আছে দেখো, জয়েন্ট এবং হাড়ের স্বাস্থ্য। গ্লুকোসামিন, কন্ড্রোইটিন এবং ভিটামিন ডি সহ ক্যালসিয়ামের মতো নিউট্রাসিউটিক্যালস সাধারণত জয়েন্টের স্বাস্থ্যকে ভালো রাখে। অস্টিও আর্থাইটিস রোগের লক্ষণগুলির উপশম করে। এরপর দেখো বৌদ্ধিক স্বাস্থ্য। কিছু নিউট্রাসিউটিক্যালস যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, বি ভিটামিন এবং কিছু অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের স্বাস্থ্য, স্মৃতিশক্তি, বুদ্ধি ইত্যাদি সুস্থতা বজায় রক্ষা করে। 5 নম্বর কী আছে দেখো, অন্ত্রের স্বাস্থ্য। প্রোবায়োটিক এবং প্রিবায়োটিকগুলিকে নিউট্রাসিউটিক্যালস হিসেবে বিবেচনা করা হয়, যা একটি স্বাস্থ্যকর অন্ত্রের মাইক্রোবায়োটার উপর কাজ করে হজমের উন্নতি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 6 নম্বর কী আছে দেখো, শক্তি এবং কর্মক্ষমতা। ক্যাফিন, ক্রিয়েটাইন এবং অশ্বগন্ধার মতো অ্যাডাপ্টোজেনগুলি প্রায়শই শক্তির মাত্রা, অ্যাথলেটিক কর্মক্ষমতা এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে। পেশির পুনরুদ্ধারেও সাহায্য করে। এছাড়া নিউট্রাসিউটিক্যালস অসুস্থতার প্রতিরোধে সহায়তা করে, যেমন ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের সমস্যা, স্থূলতা, অস্টিওআর্থাইটিস, পার্কিনসন রোগ এগুলো। তাহলে এটা গেল আমাদের নিউট্রাসিউটিক্যালসের কাজ। তো নিউট্রাসিউটিক্যালসের কাজটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। অ্যান্টিঅক্সিডেন্ট আগের দিন পড়িয়ে দিয়েছি আমি। তো অ্যান্টিঅক্সিডেন্ট, নিউট্রাসিউটিক্যালস, ফাইটোকেমিক্যালস এগুলো তোমাদের কোয়েশ্চেনগুলো খুব ভালো করে পড়ে রাখবে। এখানে দেখো একটা ছকের মতো কী দেওয়া আছে, রোগের অবস্থা এবং নিউট্রাসিউটিক্যালসের সক্রিয় উপাদান। তো কোন কোন রোগে কী কী নিউট্রাসিউটিক্যালস ব্যবহার করা হয় সেটা এখানে দেওয়া আছে। যেমন হৃদরোগের নিউট্রাসিউটিক্যালসের সক্রিয় উপাদান কোনগুলো? N3 পুফা, পুফার পুরো নামটা এখানে দিয়ে দিয়েছে, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ও অ্যান্থোসায়ানিনস। 2 নম্বর কী আছে দেখো, চোখের ব্যাধি, বিটা ক্যারোটিন, লাইকোপিন, ভিটামিন সি এবং ই। অ্যালজিমার ডিজিজ, কারকিউমিন, লাইকোপিন। ডায়াবেটিস, আইসোফ্ল্যাভোনস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ক্যান্সার, লাইকোপিন, বিটা ক্যারোটিন। স্থূলতা, ক্যাপসাইসিন, গ্রিন টি। এগুলো আমাদের নিউট্রাসিউটিক্যালস।
বিভিন্ন রোগের ব্যবস্থাপনায় নিউট্রাসিউটিক্যালসের ব্যবহার। বাজারজাত কিছু জনপ্রিয় নিউট্রাসিউটিক্যালস ওমেগা-3 ফিশ অয়েল, ক্যালসিফেরল, D3, জিআরডি, এগুলো হচ্ছে আমাদের বাজারজাত কিছু নিউট্রাসিউটিক্যালস। তো বাজারজাত কিছু নিউট্রাসিউটিক্যালসের নাম তোমরা একটু মনে রাখবে, ওমেগা-3 ফিশ অয়েল, ক্যালসিফেরল, D3 এবং জিআরডি, এগুলো হচ্ছে আমাদের বাজারজাত কিছু নিউট্রাসিউটিক্যালস। এরপর দেখবো আমরা নিউট্রাসিউটিক্যালসের শ্রেণীবিভাগ সেটা। দেখো নিউট্রাসিউটিক্যাল শ্রেণীবিভাগ তিনটে ভাগ আছে, খাদ্যের উৎস অনুযায়ী, রাসায়নিক প্রকৃতির ওপর আর কার্যপদ্ধতির ওপর। খাদ্যের উৎস অনুযায়ী ফুড বায়ো অ্যাভেলেবিলিটি, রাসায়নিক প্রকৃতির ওপর কেমিক্যাল নেচার এবং কার্যপদ্ধতির ওপর মেকানিজম অফ অ্যাকশন। তো খাদ্যের উৎস অনুযায়ী এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, প্রথাগত এবং অপ্রথাগত। আর একটা হচ্ছে প্রথাগত। প্রথাগতটার আবার দেখো কয়টা ভাগ আছে, তিনটে ভাগ। প্রোবায়োটিক অণুজীব, নিউট্রাসিউটিক্যালস উৎসেচক, রাসায়নিক উপাদান অনুসারে, এই তিনটে ভাগ। তো এই রাসায়নিক উপাদান অনুসারে এটাকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে, ভেষজ, পুষ্টি উপাদান এবং ফাইটোকেমিক্যালস। ঠিক আছে, এই গেল আমাদের প্রথাগতের ভাগ। এবার অপ্রথাগতটাকেও দুটো ভাগে ভাগ করা হয়েছে, ফর্টিফাইড নিউট্রাসিউটিক্যালস এবং রিকম্বিনেন্ট নিউট্রাসিউটিক্যালস। আর রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে, যেটা আগের পেজে যে পরের পেজে যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে নিউট্রাসিউটিক্যালসকে কয়টি ভাগে ভাগ করা যায়। তো এই ভাগটা তোমাদের একটু দেখিয়ে দিই। রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে নিউট্রাসিউটিক্যালসের ভাগ হচ্ছে ফেনোলিক পদার্থ, খনিজ পদার্থ, মাইক্রোব বা অণুজীব, আর আইসোপ্রিনয়েড ডেরিভেটিভ। তো ফেনোলিক পদার্থ, তারপরে হচ্ছে খনিজ পদার্থ, আর মাইক্রোব বা অণুজীব, আর আইসোপ্রিনয়েড ডেরিভেটিভ। এই যে ফেনোলিক পদার্থ, তার মধ্যে এগুলো পড়ছে ফ্যাটি অ্যাসিড এবং স্ট্রাকচারাল লিপিড, কার্বোহাইড্রেট তার ডেরিভেটিভস, আর অ্যামিনো অ্যাসিড জাতীয় দ্রব্য। এছাড়া খনিজ পদার্থ যেমন মিনারেলস যেগুলো, আর মাইক্রোব বা অণুজীব, আর আইসোপ্রিনয়েড ডেরিভেটিভ। এছাড়া কার্যপদ্ধতির উপর ভিত্তি করে আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে এটার কটা ভাগ দেখো, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অস্টিওজেনিক বা অস্থিরক্ষক, অ্যান্টি হাইপার কোলেস্টেরলিক, আর অ্যান্টি মাইক্রোবাল, আর হচ্ছে অ্যান্টি অ্যাগ্রিগেট, আর অ্যান্টি হাইপার সেন্সিটিভ ধর্ম। এই কটা গেল আমাদের নিউট্রাসিউটিক্যালসের শ্রেণীবিভাগ। তো নিউট্রাসিউটিক্যালস থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো ছিল সেটা আমি তোমাদের আলোচনা করে দিলাম। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট আমি প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক সম্পর্কে আলোচনা করব। তো ওকে, থ্যাংক ইউ।